হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ব্যাপার তো তোমরা ভালো মতোই বুঝতেই পারছো যে হসপিটালে রয়েছি আর কি। তো এই যে এই সময়টা ভালো ছিলাম আর কি, শরীরে কোনো প্রবলেম হচ্ছিল না। কেন তোমরা জানো যে মানে আমার গল ব্লাডারে এই যে প্রবলেমটা, কোনো প্রবলেম হয়নি, অন্য একটা পরীক্ষা করতে গিয়ে এটা ধরা পড়েছে আর কি। তো স্বাভাবিকভাবেই কোনো প্রবলেম ছিল না এই দিনকে আর কি। এইটা হচ্ছে যেদিন মানে আগের দিন তো বললাম ফিরে এসেছি, এইটা হচ্ছে সেদিন ভর্তি হয়েছি। সবে ভর্তি হয়ে দেখো ড্রেস মানে পরেই ছিলাম আর কি। ওখানে ড্রেস কিছুই নিয়ে যায়নি আর কি। তারপরে তোমার দাদা ভাই সব মানে যা যা লাগবে টুকটাক আর কি, নাইটি টাইটি সব নিয়ে গেছিলো। তো মা মা আমার সাথেই ছিল আর কি অনেকক্ষণ। তো রাত্রিবেলায় আর কি সেদিনকে আয়া রাখিনি, মানে আয়া বলতে মাসি রাখিনি, কেন কিনা শরীর সুস্থই ছিল, তো প্রয়োজন হয়নি ওর জন্য। কারণ একা একা সবই করতে পারছিলাম, মানে ওয়াশরুম যাওয়া আর কি, যা খাওয়া দাওয়া মানে সবই। তারপরে ওর জন্য আর রাতের জন্য আয়া রাখিনি, আর মাকেও থাকতে বারণ করলাম, কেন কিনা শুধু শুধু রাত্রিবেলা থাকার দরকার নেই। কেন আমি একা থাকতে পারবো, কারণ ওখানে তো আরও অনেকে ছিল, তো ওর জন্য প্রবলেম হয়নি। আর আর টাইমের ভিডিও বানাতে পারিনি, কেন কি না সেরকম সিচুয়েশান ছিল না যে ভিডিও করব বা কিছু, তো ওই কারণে পারিনি। তো সন্ধ্যার পরে ধরো খাওয়া দাওয়া করেছি 9:30 8:30 9টা আর কি। তারপরে চ্যানেল করেছিল আর কি। তারপর তারপর সবাইকেই ধরো 12টার দিয়ে বলেছিল যে আর কেউ খাবে না 12টার পর দিয়ে। তারপরে কারণ কিনা তারপর দিন সকাল সকাল অপারেশন হবে, ওই কারণে ওর জন্যই আর কি। তো সবাই তাই করেছিল যে সবাই খেয়ে নিয়েছিল, কিন্তু 12টার পর আর কেউ খায়নি। তো আর ওখানে এত তাড়াহুড়ো ছিল যে অপারেশন করার মানে যেই ডাক্তার করবে সে খুব নাকি তাড়াহুড়া, মানে তাড়াতাড়ি মানে হয়ে যায়, ওনার বেশি সময় নেয় না আর কি। সেই কারণে রাত্রিবেলায় ওদের এত তাড়া, মানে যারা ওই ড্রেস ট্রেস পরিয়ে রেডি টেডি করে, এত তাড়া যে রাত্রিবেলায় আমাদেরকে ড্রেস পরিয়ে দিয়েছিল। আর এত প্রবলেম হচ্ছিল না কি বলবো, তার মধ্যে ওই ফুল হাতা প্রচণ্ড গরম লাগছিল, আর হাতে চ্যানেল করা ছিল, তো একটু প্রবলেম হচ্ছিল আর কি। তো ওই দিনটা এইভাবেই কাটলো আর কি। তো বাকিটা তোমাদের পরে শেয়ার করবো অন্য কোনো ভিডিও।